বলে কিনা বিড়াল, একটা ফুটফুটে মিষ্টি মেয়েকে তাকে বলে বিল্লি। কোথাকার? তুই চুপ করবি? কালু বাপি, খেয়াল রাখিস, কালকে ওকে হাসপাতালে নিয়ে যাব। আমি অন্য একটা লোক ঠিক করেছি, কাল সব পরীক্ষা নিরীক্ষা হয়ে যাবে, আর সব কিছু ম্যাচ করে গেলে জয় মা বলে কিডনি অপারেশনটাও হয়ে যাবে। বাস। জয় মা বলে কিডনিটা নিয়ে নাও। আসব খুশি জ্বর আসতে আমার দাদার থেকে আমাকে আলাদা করে দিল। কখনো ভালো হবে না তোমার, কখনো না, কখনো ভালো হবে না তোমার। ভগবান, তুই ওকে কেন যেতে দিলি? কেন যেতে দিলি ওকে? এই কাগজে তো একটা টিপ ছাপ দিয়ে নিতে পারতিস। যদি টিপ ছাপটা থাকতো তাহলে তো কেল্লা ফতে হয়ে যেত। তারপর বাঁচতো না, মরতো, তাতে কিচ্ছু এসে যেত না। টাকাটা ব্যাংকে ঢুকেছে তো, তারপর তোর বরের সইটা করিয়ে নিলেই ওই অ্যাকাউন্ট থেকে তোর অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যেত। আরে তোর বাবা, পরিস্থিতি এরকম পাল্টে যাবে আমি জানবো কি করে? আমি তো ভাবতেই পারিনি বন্ধু এভাবে পালিয়ে যাবে। এত কথা বলার কি ছিল? কি ছিল ওর সঙ্গে এত কথা বলার? জানিস না মদ না, কিচ্ছু জানিস না। চম্পা চামেলির দাস আমাকে হুমকি দিয়েছিল যে রাখিকে যদি খুঁজে না পায় তাহলে আমাকে দেওয়া সমস্ত টাকা নিয়ে নেবে, তো জামাইবাবুকে মেরে ফেলবে। মেরে ফেলাই উচিত ছিল। তুমি তুমি কখন এলে? এলাম, ফিরে এলাম। আমার ছোট্ট রাখিটাকে তুমি মরতে ছেড়ে দিলে। ভগবান, এর চেয়ে আমি বললাম না কেন? আমার মরণ হওয়া ভালো ছিল। জামাইবাবু, তুমি এ সমস্ত কি বলছো? চুপ! তুমি যত নষ্টের গোড়া। যেদিন থেকে তুমি এই বাড়িতে এসেছো সেদিন থেকে সারা বাড়িতে তুমি বিষ ছড়িয়ে দিয়েছো। তুমি একটা সাপের মতো। বেরো, বেরো এখান থেকে, বেরো, বেরো। আমার বন্ধনকে ফেরত চাই, আমার রাখিকে ফেরত চাই। রাখি বন্ধনের বিনিময়ে আমি সংসারে সুখ চাই না। আমার ছেলে, আমার মেয়ে যেটুকু খুদকুড়ো পায় সেটুকু খেয়ে তারা বড় হবে।